আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। সো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম রিফ্লেকশন নিয়ে। সো রিফ্লেকশন সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে রিফ্লেকশন নিয়ে আমরা কোডে আলোচনা করব। চলো আমরা রিফ্লেকশন ইউজ করবি, কীভাবে ইউজ করতে হয় সেটা জানবো। তো আমি অলরেডি প্রজেক্ট একটা নিয়ে নিলাম, এমডি প্রজেক্ট। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোনো একটা ক্লাসের যে ক্লাসটা আমি লিখিনি, অথবা আমি ওই ক্লাসের রাইটার না, অন্য একজন রাইটার, অন্য একজন ক্লাস আমার লিখে দিল। তো আমি জানি না আসলে ওই ক্লাসের মধ্যে কোন কোন প্রপার্টি আছে, কোন কোন ফিল্ড আছে, কোন কোন মেথড আছে। হয়তো আমি কোনো একটা ক্লাস ইউজ করি, আমার কাজে লাগে। সো হয়তো দুই একটা মেথড অথবা অল্প কিছু মেথড আমি জানি, সেগুলো আমি ইউজ করতেছি, বা ওইখানে আরও কী কী আছে আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। আমার আসলে নিড বা আমার ওয়ান্ট, আমি জানতে চাই আসলে এখানে কী কী মেথড, কী কী প্রপার্টি, কী কী ফিল্ড আছে, বা আমার কাজের জন্য আমার এটা লাগবে, আমি জানতে চাই। সো তখন আমার আসলে কী করণীয়, সো সেটাই আমরা আজকে আলোচনা করব। সো চলো তাহলে আমরা শুরু করি। সাপোজ আমি একটা ক্লাস লিখি এই প্রজেক্টে। সাপোজ ধরে নেই আমরা এটা আসলে অন্য একজন ক্লাস রাইটার লিখতেছে আমার জন্য। ওকে, একটা ক্লাস নিব, অ্যাড ক্লাস। আমরা যেহেতু স্টুডেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, জাস্ট আমাদের মূল কনসার্ন হচ্ছে আমরা আসলে কোন একটা ক্লাসের ইনফরমেশনগুলো আসলে জানা। তো এখানে কি ক্লাস, কোন টাইপের, ব্যাপারটা কিন্তু এরকম না। সো ক্লাসের নেমিং কনভেনশন কি, এগুলো নিয়ে আমি চিন্তা করতেছি না। সো এগুলো আপনারা অফকোর্স নেমিং কনভেনশন যেটা এগুলো ফলো করবেন। আমি জাস্ট আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমি রিফ্লেকশনটা বোঝানোর জন্য, বা রিফ্লেকশন সম্পর্কে একটু জানার জন্য। ওকে, সো আমি একটা ক্লাস লিখি, স্টুডেন্ট। একটা ক্লাস নিলাম, আমি একটু পাবলিক করে দিলাম, আর কিছু না। আমি একটা প্রপার্টি নিব এর মধ্যে। আমি কুইকলি একটা প্রপার্টি নিয়ে নেই। ইন্ট আইডি প্রপার্টি স্ট্রিং নেম প্রপার্টি স্ট্রিং অ্যাড্রেস প্রপার্টি স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার। সো এই কয়েকটা আপাতত রাখলাম। কোন ডিপার্টমেন্টে পড়ে বলে আমরা চিন্তা করতেছি না, জাস্ট আমাদের জানার জন্য। সো এখানে আমার 4টা প্রপার্টি লিখলাম। ওকে, সো আমি একটা মেথড লিখব, পাবলিক স্ট্রিং গেট ইনফো, যাকে কোনো প্যারামিটার দিতে হয় না, ও সকল ইনফরমেশন আসলে রিটার্ন করে। ওকে, আমি একটু লিখে যাই, আইডি কনকেট করবো, আর কিচ্ছু না। ওকে, নেম নেম অ্যাড্রেস তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। ফাইন, রেজিস্ট্রেশন নাম্বার। সো আমি একটা মেথড লিখলাম, যে মেথডটা আসলে কনকেট করে রিটার্ন করে। সো আমাদের আসলে এখানে কনকেট করতে ব্যাপারটা এরকম না। সো আমাদের আসলে এই মেথডটা আমি বের করে নিয়ে আসতে পারি কিনা, এই ইনফরমেশনটা আমি জানতে পারি কিনা, সেটাই আসলে মূল আলোচনা। ওকে, সো চলেন তাহলে আমি চলে আসলাম মেইন ক্লাসে, আমার প্রোগ্রাম ক্লাসে, মেইন মেথডের মধ্যে, যেখানে আসলে আমার এক্সিকিউশন পয়েন্ট। তো এখানে আসলাম। সো এটার একটা নাম আছে, রাইট? সো এইটাকে বলি আমরা কলার সাইড। সো আমি এখন কল করব। ওকে, তো কল করার জন্য আমরা জানি আমরা স্টুডেন্টের অবজেক্ট এখানে ক্রিয়েট করতে পারি। সো আমার আসলে মেইন ফোকাস স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা না। সো আমি জানতে চাই তো এই স্টুডেন্টের মধ্যে, সো আমি আচ্ছা তাহলে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, স্টুডেন্ট নিউ স্টুডেন্ট। সো আমি যদি স্টুডেন্ট কল করি, তাহলে আমি কি দেখতে পাবো, ওর যতগুলো
পাবলিক প্রাইভেট আছে আমি সব দেখতে পাই, সরি প্রাইভেটগুলো আমরা দেখতে পাই না, সো পাবলিকগুলো আমি সব দেখতে পাই, রাইট? সো যেহেতু আমি পাবলিকগুলো দেখতে পাই, সো এখানে আসতেছে আমাকে সাজেশন দিচ্ছে, আমি চাইলে এভাবে জানতে পারি। সো এখন কথা হচ্ছে, সো আমি এখানে আসলাম, এখানে এসে সাপোজ আমি প্রাইভেট স্ট্রিং, সাপোজ আমি জাস্ট বোঝার জন্য ফোন নাম্বার গেট সেট, সো এটা আসলে ফোন নাম্বারটাকে আমি প্রাইভেট রাখলাম, জাস্ট প্রাইভেট। সো আমি কি এই থ্রুতে এটা দেখতে পাবো? সো ফোন নাম্বার নাই, তাই না? দেখতে পাই না। সো আমি যেগুলো কোনগুলো দেখতে পাই, যেগুলো শুধু পাবলিক সেগুলো আমি দেখতে পাই, ফাইন। তো তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আমরা রিফ্লেকশন ইউজ করব। সো রিফ্লেকশন আপনি ডিরেক্টলি রিফ্লেকশন কল করেও করা যায়, আর একটা মেকানিজম আছে, আপনারা চাইলে টাইপ ইউজ করতে পারেন। টাইপ দিয়ে আসলে ওই স্টুডেন্ট সম্পর্কে সব নিয়ে আসা যায়, বাট টাইপ ক্লাসটা কোনো না কোনোভাবে রিফ্লেকশনকে ইউজ করে, ফাইন। সো আমরা টাইপ যাই, টাইপ নিয়ে কাজ করি। সাপোজ আমি বললাম স্টুডেন্ট ক্লাস ইনফো, সো টাইপ অফ, আমি আসলে টাইপ অফ কোন টাইপ সেটা আমি টাইপটা এখানে বলে দিব, সো স্টুডেন্ট টাইপ। সো তার মানে হচ্ছে স্টুডেন্ট টাইপের যাবতীয় সব কিছু আসলে এখানে চলে আসবে, ফাইন। তাহলে এবার দেখি আসলে আমার স্টুডেন্ট ক্লাস ইনফো কল করলে আমি কি কি দেখতে পাই। সো স্টুডেন্ট ক্লাস ইনফো ডট, সো ডট দিলে দেখেন আমাকে অ্যাসেম্বলি দেখায়। সো এটা আসলে কোন অ্যাসেম্বলিতে আছে সেটা আমাকে দেখায়। সো আমি অ্যাসেম্বলি যত ইনফরমেশন আছে আমি এখান থেকে নিতে পারবো, অ্যাসেম্বলির ফুল নেমটা নিতে পারবো। সাপোজ আমি এটা নিলাম, এটা আমি একটা স্ট্রিং ভেরিয়েবলে নিব, স্ট্রিং এ অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি নেম। সো আমি এটা চাইলে কি করতে পারবো, কনসোল দিয়ে আমরা প্রিন্ট করে দেখব, কনসোল রাইট লাইন অ্যাসেম্বলি নেম, ফাইন। আমরা অ্যাসেম্বলি নেমটা দেখতে পাবো। আচ্ছা, সো আর কি কি করতে পারবো, এটা অ্যাসেম্বলি ডট, সরি আসলে অ্যাসেম্বলি নেম না, আমার যেটা হবে স্টুডেন্ট ক্লাস ইনফো ডট গেট, যদি আমি মেম্বার দেখতে চাই, মেথড দেখতে চাই, অথবা মেথডস, আমার মূল টার্গেট হচ্ছে মেথডস। তো এর মধ্যে কি কি মেথড আছে সবগুলো দেখতে চাই। তার মানে একটা ক্লাসের মধ্যে একটা মেথড, গেট মেথড মানে একটা মেথড দিবে আমাকে, বাট আমার তো একটা মেথড দরকার নেই। গেট মেথডস, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে, সো এক বা একাধিক থাকতে পারে, সো আমি সবগুলোই দেখতে চাই, ওকে। সো এইটা একটা কালেকশন টাইপ, সো আমাকে কালেকশন দেয়। তো দেখতেই পাচ্ছেন মেথড ইনফো লিস্ট, আমাকে একটা লিস্ট প্রোভাইড করে। সো আমি এটা চাইলে আমি ফরিস লুপ চাইতেই পারি, যেহেতু কালেকশন, তাই না? ভেরি ইজি। সো দেখেন এই গেট মেথডস, সো অলরেডি সিস্টেম ডট রিফ্লেকশন এই জায়গাটাতে আছে, ওকে। আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল নাম দিলাম বার, আপনি বললেন মেথডস, সো এর মধ্যে সকল মেথডস আমি নিয়ে আসলাম, রাইট, যা যা থাকবে। তো আমি মেথডসটাকে কি করতে পারি, চাইলে আমি ফর ইজ করতে পারি। সো মেথড ইনফো, সো কনসোল ডট রাইট লাইন মেথড ইনফো ডট, সো মেম্বার টাইপ, রিটার্ন প্যারামিটার আপনি সব নিতে পারেন, অথবা এইখানে মেথডের নেমটাও নিতে পারেন। সো আপনার যা যা দরকার, মেথড ইনফরমেশন, ওর মেম্বার টাইপ কি কি আছে, রিটার্ন প্যারামিটার কি, রিটার্ন টাইপ কি,
নেম কি, অ্যাট্রিবিউটগুলো কি কি, আপনি সব এগুলো নিতে পারবেন চাইলে। ওকে, এটা এই মেথডটা আসলে অ্যাবস্ট্রাক্ট কিনা, তো তখন আপনি ইজ অ্যাবস্ট্রাক্ট পাবেন, ট্রু পাবেন। তো আপনি এই সব যাবতীয় জিনিসপত্র আসলে পাবেন। তো আমার আসলে সবগুলো দরকার নাই, আমি আসলে চিন্তা করতেছি যে ঠিক আছে আমি আসলে নামটাই দেখব। ওকে, এখানে অনেকগুলো ওর প্রপার্টি আছে, তো এগুলো আপনি ইজিলি পাবেন। তো দেখে নেন যেগুলো আপনার দরকার হবে, আপনার সুবিধা হবে। তো এটা কোন মডিউলের এগেনিস্টে সেটা পাওয়া যায়, এটা ভার্চুয়াল কিনা স্ট্যাটিক কিনা সবই আপনি জানতে পারবেন। তো আমাদের মেইন কনসার্ন এদিকে না, আমি জাস্ট শুধু নামটাই দেখবো। ফাইন, আপনাদের যদি দরকার হয় আপনারা সবগুলো নিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমি এখানে যতগুলো মেথড থাকবে আমি সব মেথড নিয়ে আসতে পারবো। মেথডের নামটা জাস্ট আমি প্রিন্ট করে দেখব, অথবা আমি চাইলে রিটার্ন টাইপ নিতে পারি, প্যারামিটারও নিতে পারি, ইচ্ছা আমার, সমস্যা নেই। ফাইন, সো মেথডের নাম নিলাম। আচ্ছা, সো মেথডের নামের আগে তাহলে আমি রিটার্ন টাইপটা দিয়ে দিই আমাদের সুবিধার্থে। সাপোজ কনকেট করব রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ হচ্ছে মেথড ইনফো ডট রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ নিলাম, তারপর হচ্ছে মেথড নেম। সো মেথড নেমটা আর রিটার্ন টাইপটা নিবা, এগুলো আমি প্রিন্ট করব। ফাইন, আমরা মেথড পেয়ে গেলাম। আমি যদি রান করি একটু প্রজেক্টটা, তো কনসোল রিড কি নাই এটা আমার দেওয়া লাগবে। সো সরি, একটা প্রবলেম, এই মেথডে এইখানে আমরা সেমিকোলন ইউজ করি নাই, সরি, দিয়ে দিলাম সেমিকোলন। তো এখানে চলে আসলাম, তো যেহেতু চলে আসি কনসোল রিড কিটা দিয়ে দিই। সো রিড কি, ফাইন, তাহলে আমরা অ্যাসেম্বলি দেখতে পাবো, যেহেতু অ্যাসেম্বলিটা আমরা নিছি প্রথমে। অ্যাসেম্বলি আর হচ্ছে ওর কতগুলো মেথডস আছে, মেথডগুলো আমরা নিয়ে আসবো, এগুলো আমরা রিটার্ন টাইপ এবং নামটা দেখবো। সো চলেন, তাহলে আমাদের যেহেতু এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, সো আমরা সেটা দেখতে পাওয়া উচিত, মেথডের নাম এবং রিটার্ন টাইপ। সো দেখেন, সো এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছি, তাই না? সো রিটার্ন টাইপ কি, ইন্ট, নেম, গেট, আইডি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে নেই, সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতাম। সো আমরা যখন আমি যখন আপনাদের সাথে আলোচনা করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে, প্রপার্টি, সো অটো প্রপার্টি ছিল। ওকে, তো এগুলো আমাদের হচ্ছে অটো প্রপার্টি। সো অটো প্রপার্টিতে আমরা সেট গেট দুইটা লিখি, বাট এটা কিন্তু আসলে মেথডের মতোই কাজ করে। তো আমরা সেট গেট অটো প্রপার্টি না লিখে আমরা চাইলে কোনো একটা প্রপার্টিকে পাবলিক না করে প্রাইভেট রেখে আমরা মেথডের থ্রুতে গেট সেট করতে পারি। সো ওই ব্যাপারটাকে আমরা আসলে প্রপার্টি বলি। যখন আমরা কোনো একটা প্রাইভেট প্রপার্টিকে আমরা মেথডের থ্রুতে আসলে গেট এবং সেট করি, অথবা সেটার গেটার রাখি। সো এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মেথড। তো সেই জন্য আসলে আমাকে এগুলো এইখানেও আমাদেরকে সেটা দিয়ে দিছে। সো যেগুলো এগুলো যেহেতু মেথড টাইপ। সো এখানে দেখেন ফাইনালি আমার যে মেথডটা ছিল, তো যে মেথডটা ছিল সেটা হচ্ছে দেখেন, এটা একটা রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, বাট এটার নাম ছিল গেট ইনফো। ওকে, আর বাকিগুলো হচ্ছে আমরা ওই যে আমরা অলরেডি জানি অবজেক্ট ক্লাস কি ইনহিট করে, সেই অবজেক্ট ক্লাসে যে মেথডগুলো সেগুলো এখানে নিয়ে আসছে। সো গেট ইনফো আর বাকিগুলো যেহেতু আমি বললাম প্রপার্টি সেটার গেটার থাকে, দুইটা আসলে মেথডের মতো কাজ করে, সেই জন্য এখানে মেথড নিয়ে আসছে। ফাইন, যদি আরও মেথড থাকতো, সো আমাদের বোঝার সুবিধার্থে আমি একটা সিম্পলি একটা টেস্ট মেথড লিখবো, কিচ্ছু না, জাস্ট আমরা জানার জন্য। সো পাবলিক, সো রিটার্ন কিছু করে না, আমি যা তথ্য বললাম টেস্ট, সো জাস্ট, আর কিচ্ছু না। সো আমি যদি রান দিই তাহলে আমাদের এখন টেস্ট দেখতে পাওয়া উচিত। ফাইন, সো গেট ইনফোর পরে আমি মেথড দেখতে পাচ্ছি টেস্ট, বাট এটা ভয়েড, কোনো কিছু রিটার্ন করে না। তো যদি আমার আরও মেথড থাকে সেগুলো আমি আসলে দেখতে পাবো এরকম করে। ওকে, কোনো প্রবলেম নেই।
সো আরেকটা ইস্যু বলি, আচ্ছা একটু সামনের দিকে আগাই। তাহলে হ্যাঁ, আমি যদি প্রপার্টি জানতে চাই আমার এখানে কি কি প্রপার্টি আছে, তো আপাতত বার প্রপার্টিজ স্টুডেন্ট ক্লাস ইনফো ডট গেট। সো প্রপার্টিজ, আপনি যদি প্রপার্টিজ সম্পর্কে জানতে চান, গেট প্রপার্টিজ একটা মেথড আছে। তো আমি এটাকে কল করব, সকল প্রপার্টিজ আমাকে এখানে দেয়, যেহেতু ও একটা কালেকশন টাইপ, এটাও রিফ্লেকশনের মধ্যে আছে নেম স্পেসের আন্ডারে। তো আমি আবার ফর ইচ করব, ফর ইচ var property in properties। তো আমি console dot right line property dot name, জাস্ট শুধু আমি নামটা শুধু রিড করব, রাইট করব, আর কিছু করব না। ওকে, শুধু নামটাই দেখতে চাই। সো মেথড নিয়ে আমার আর কথাবার্তা নাই আপাতত। সো মেথডটা এই তোটুকু আমি সরায় ফেলি, কমেন্ট করে ফেলতেছি। ফাইন, এটা কমেন্ট করে ফেললাম। সো আমি এখন দেখব প্রপার্টিজ। আমার সবগুলোই হচ্ছে প্রপার্টিজ, মেথডগুলো ছাড়া। তো সবগুলোই দেখতে পাওয়া উচিত। তো দেখি আমরা কত কোনগুলো দেখায়। আইডি, নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার। তো এগুলো হচ্ছে প্রপার্টি। ফাইন, তো আমার প্রপার্টি এখানে দেখাচ্ছে। সো এখানে আমাদের যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা আসলে যেগুলো প্রপার্টি, যেগুলো পাবলিক, সেগুলো আমি দেখতে পাই, বাট আমার এখানে একটা প্রাইভেট প্রপার্টি আছে যেটা আমি দেখতে পাচ্ছি না। ফাইন, চলেন তাহলে আমাদের প্রাইভেট প্রপার্টি যেটা সেটা আমরা দেখতে চাই, কি করতে হবে। সো প্রাইভেট প্রপার্টির জন্য সো এখানে আমাকে বলতে হয় বাইন্ডিং ফ্ল্যাগস নট পাবলিক, এবং সাথে বলতে হয় হচ্ছে ইনস্ট্যান্স। তো এই দুইটা আমাকে বলতে হয়, তাহলে আমি কি পাবো, শুধু অনলি মাত্র নন পাবলিক, যেটা আসলে পাবলিক না, তার মানে হচ্ছে প্রাইভেট, যেটা প্রাইভেট আমি সেখানে এটা চাই। তো এখন যদি রান দেই তাহলে আমাদের প্রাইভেট যেহেতু ফোন নাম্বার, তো তাহলে আমরা ফোন নাম্বার দেখতে পাবো। সো ফোন নাম্বার, সো তাহলে আমি এখানে কি করলাম, সো আমি যদি কোনো কিছু না দিই প্যারামিটারে, তাহলে আমাকে ডিফল্ট যেটা সেটা দেয়, তার মানে হচ্ছে পাবলিকগুলো দেয়। বাট আমার যদি প্রাইভেটও দরকার হয় তখন আমি এভাবে আনতে পারি। তো আমার যদি দুইটাই দরকার হয় তখন কি করতে পারি, অথবা দুইবার কল করে ডাটা নিয়ে আসতে পারেন, অথবা একই সাথে নিয়ে আসতে পারেন। এখানে আমি সাথে বাইন্ডিং প্লট বলে দিব যে আসলে আমি পাবলিকের জন্য চাই। সো এখানে অনেকগুলো আছে বাইন্ডিং প্লট, আপনারা দেখে নেবেন বাকিগুলো কি। সো আমি এখানে কি চাই, নন পাবলিক এবং পাবলিক দুইটাই চাই। তো এখন তাহলে আমার সবগুলোই এখানে আসা উচিত। দিলাম, তো এই সেমভাবে আসলে আমরা প্রপার্টি যেরকম করে আনতে পারি। সো ওর মধ্যে কী কী ফিল্ড আছে সেগুলো আমরা আসলে নিয়ে আসতে পারি। সো আমি দেখাই দিচ্ছি, জাস্ট আমি আর লিখবো না, আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন সবগুলোতে কী কী আছে, ইনফরমেশন কী কী নিতে পারেন। সো সো আপনার যদি কখনো ফিল্ডস দরকার হয়, আপনি ফিল্ডগুলো নিয়ে আসতে পারেন, সব ওর মধ্যে যত যত ফিল্ড আছে সবগুলো নিয়ে আসতে পারবেন। তো এইরকম করে আসলে ওর মোটামুটি অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, ওটা প্রাইভেট না পাবলিক, অথবা আদারওয়াইজ মানে মোটামুটি অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এরকম করে। সো এটাই ছিল আসলে রিফ্লেকশন। সো রিফ্লেকশন ইউজ করে আমরা কীভাবে কোনো একটা ক্লাসের ইনফরমেশন নিয়ে আসতে পারি, পাবলিক অর প্রাইভেট অর যাই হোক না কেন, প্রপার্টি নিয়ে আসতে পারি, মেথড নিয়ে আসতে পারি, ওই মেথড আসলে অ্যাবস্ট্রাক্ট কিনা, ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট কিনা, এইসব সবই নিয়ে আসা যায়, স্ট্যাটিক কিনা সব নিয়ে আসা যায়। ওকে, সো এভাবে আমরা আসলে কোনো একটা ক্লাসের সকল ইনফরমেশন জানতে পারবো, সো রিফ্লেকশন ইউজ করে। সো এই ছিল আজকের মতো আলোচনা রিফ্লেকশন নিয়ে। সো পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে হাজির হবো, সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা
আমার এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি অফকোর্স তাদেরকে বলবো প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।